থটস অফ বিলাল ভাই, এরপরে নাসা ভাই, আপনাদের দুইজনকে নিয়ে একটু কথা বলতে আসছিলাম। আপনাদের দুইজনের কারণে সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। কারণ হচ্ছে আপনাদের ভিডিও আমি সবসময় দেখি, দুইজনরাই ভালো লাগে, কেউরে খারাপ লাগে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে মানুষের মনে অহংকার ঢুকে গেলে কিন্তু মানুষের মানে ভাবভঙ্গি সবই চেঞ্জ হয়ে যায়। তো থটস অফ বিল্লাল ভাইয়ের মানে উদ্দেশ্যে একটা কথা বলতেছি, বিশেষ করে আপনার জন্য। আপনি তো কক্সবাজার রেস্টুরেন্টে চাকরি করতেন, তো এখানে বেতন ছিল আপনার 12,500 টাকা। আপনি নিজের মুখের কথা, 12,500 মেবি 700, ঠিক আছে। তো আপনার নিজের মুখের কথা আমি ভিডিওতে দেখছি, আপনার ভিডিও আমি। তো ওই সময় ওই টাকাটা বেতন পাইতেন। তো আপনি আস্তে ধীরে যখন কন্টেন্ট ক্রিয়েটরে ঢুকেন, সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, তখন আপনি আস্তে ধীরে ভিডিও বানাইতে আল্লাহ আপনার এই জায়গায় আনছে, ঠিক আছে। আল্লাহ আপনার এই জায়গায় আনছে, তাইলে আপনি ভালোই আছেন, ইনকামও ভালো, সব কিছু ঠিক আছে। তাহলে আপনি বর্তমানে কিন্তু আপনার মনে হিংসা আছে। হিংসা এরকম, এক ব্যক্তি আপনার জন্য মাছ নিয়ে গেছে, আপনি বলছেন কি আমার জন্য মাছ নিয়ে এসো না, মিলিয়ন ভিউ কামাই নিতে আসছো। পরে ওই লোকটা বলতেছে কি ভাই এটা একটা কথা কইলেন, আমি আপনার জন্য মাছই নিয়ে আসছি। পরে আপনি প্রশ্ন করছেন কি 1 মিলিয়নে কত ডলার দেয়, 1 মিলিয়ন ভিউ কত ডলার দেয়। পরে উনি বলছে $10-11 দেয়, ঠিক আছে। তো কথাটা হচ্ছে ভাই, এটা বলাটা আপনার উচিত হয় নাই, এখানে আপনার পুরোটাই ফলস, ঠিক আছে। আপনার রং হয়েছে, রং হওয়ার কারণ কি আপনি অহংকারী দেখাইছেন। ওনারা বলতে পারতেন যে ভাই ভিডিওটা করেন না, সমস্যা আছে, তাহলে আপনি ওনারা ডাইরেক্ট ইনসাল্ট করলেন, ঠিক আছে। এগুলো ঠিক না। এরপরে নাসা ভাইয়ের সাথে তো আপনি চিনি মধু ছিলেন, একসাথে ভিডিও করতেন, ঘুরতেন গাড়তেন, দেখতাম, সব কিছুই দেখতাম। এখন আবার নাসা ভাইয়ের সাথে আপনার কাজ্জা ঝগড়া। তো আবার আপনারই কিছু লোক আছে, আপনার জন্য সাবধানতা হিসাবে বলতেছে, আপনারই কিছু লোক আছে আপনার সাথেও চলে, নাসা ভাইয়ের সাথেও চলে। একটা কথাই তো আছে যে ব্যক্তি আমার বন্ধুর সাথে, বন্ধু আমার সাথেও চলে, আবার আমার শত্রুর সাথেও চলে, ওই ব্যক্তি কখনো বন্ধু হইতে পারে না। ওই ব্যক্তি শত্রুর চেয়েও মানে খুব ভয়ঙ্কর। তো কথা হচ্ছে আপনার কাছেরই লোক আছে, নাসা ভাইয়ের সাথেও চলে, আপনার সাথেও চলে। তো এই লোক কিন্তু ভয়ঙ্কর, ঠিক আছে। আপনার কথা ওইখানে নিয়ে লাগাইবো, ওইখানের কথা আপনার কাছে নিয়ে লাগাইবো, দুইজনের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করবো। তো এইসব কিছু লোকের থেকে সাবধানে থাকবেন, এটা হচ্ছে আপনার জন্য সতর্কতামূলক, ঠিক আছে। আর জুয়েল ভাইয়ের প্রতি আছে, জুয়েল ভাইয়ের সাথে আপনি ঝগড়া বিভেদ সৃষ্টি করতেছেন। আর জুয়েল ভাই যে সময় সোশ্যাল মিডিয়াতে ছিল, ওই সময় আপনার নাম গন্ধ নাই ভাই, ঠিক আছে। জুয়েল ভাইয়ের সাথে আপনি তর্ক করা, টেক্কা দেওয়া, এগুলা আপনার সাজে না, বুঝছেন, এগুলা আপনার সাজে না। কারণ জুয়েল ভাই যে সময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসে, ওই সময় আপনার খবরই নাই ভাই, বুঝছেন। আপনি আসছেন 2 দিন হয়েছে, আর জুয়েল ভাই অনেক আগে থেকে মানবিক কাজ করে, তাহলে জুয়েল ভাইয়ের সাথে লাগাটা আপনার হয় নাই। তো ভাই এগুলা বাদ দিয়া, মানুষের সাথে অহংকার বাদ দিয়া, ঠিক আছে, এসব মনে হিংসা বিদ্বেষ সৃষ্টি না করে মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করেন। নিজেও ভালো থাকবেন, মানুষও ভালো থাকবে, কারো ক্ষতি হবে না, ঠিক আছে। তো এই কথার মধ্যে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জুয়েল ভাইয়ের প্রতিও শ্রদ্ধা থাকলো, নাসা ভাইয়ের প্রতিও শ্রদ্ধা থাকলো, আপনার প্রতিও শ্রদ্ধা থাকলো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, এগুলা নিয়ে ঝগড়া বিভেদ সৃষ্টি করেন না ভাই, ঠিক আছে। আর ভিডিওটা যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।